বর্তমান ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পরে কে সভাপতি হচ্ছেন, নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব কে নিচ্ছেন, এই ক্রান্তিকালে কার উপরে ভরসা রাখছে বিসিবি, সেরকম আলোচনা চারিদিকে চলছে। ঠিক এই সময়ে যে নামটি সব থেকে বেশি উচ্চারিত হচ্ছে সেই নামটি সৈয়দ আশরাফুল হক। কে তিনি, কি তার পরিচয়? এই প্রজন্মের ক্রিকেট ভক্তরা সৈয়দ আশরাফুল হককে চেনার কথা নয় তেমন একটা। হয়তো ক্রিকেট সম্পর্কে যিনি খুব বেশি খোঁজ খবর রাখেন তার সৈয়দ আশরাফুল হক সম্পর্কে ব্যাপক ধারণা থাকতেই পারে। অনেকের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তিনি, কি তার পরিচয়? সৈয়দ আশরাফুল হক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। 1979 সালের মে মাসে ফিজির বিপক্ষে বাংলাদেশের যে প্রথম আইসিসি ট্রফি জয়, সেই জয়ের নায়কও ছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান ছিলেন, অফ ব্রেক বল করতেন। 81-82 মৌসুমে অবসর গ্রহণ করেন। এরপর থেকে কাজ করেছেন ক্রিকেট সংগঠক হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এবার গুঞ্জন, এই বড় ক্রিকেট সংগঠক যার কল্যাণে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস এবং ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তিতে অনেক বেশি সহায়ক হয়েছে, সেটি আলোচনা হয়। বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক অবদান রাখা এই সংগঠক শেষ পর্যন্ত বিসিবির দায়িত্ব কি নিতে যাচ্ছেন? বিসিবির বর্তমান বোর্ড পরিচালকদের 4 থেকে 5 জনকে রেখে পুরনো বিভিন্ন সময়ে যারা বোর্ড পরিচালকের দায়িত্ব পালন করেছেন এমন বোর্ড পরিচালকদের থেকে বেছে আরও 4-5 জনকে নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড গঠন করা হতে পারে, যার একজন হতে পারেন সৈয়দ আশরাফুল হক এবং তার উপরেই বর্তাতে পারে বিসিবি প্রধানের গুরু দায়িত্ব। এখন দেখার বিষয় এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্য হয় কিনা। যদি সত্য হয় তাহলে বিসিবি হয়তো যোগ্য একটা রিপ্লেসমেন্ট খুঁজে পাবে। বিসিবিকে দারুণভাবে আগামীর পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৈয়দ আশরাফুল হক হতে পারেন দারুণ একটি চয়েস।